হয় না, খাও খাও খাও। আচ্ছা তোর এটা খাও চাচা। জিনিস তো বানাতি না একখান, খাসি না পাটা? পাঁটা চাচা, এই আর কি বানাচ্ছি, আল্লাহ দিচ্ছে। খুব শখের চাচা, খুব শখের। সে তো দেখেই বুঝা পাচ্ছি বা। হ্যাঁ তে চাচা। ঈদে বেচা বিক্রি নিয়ত নাই বা? না না চাচা, কুরবানি তো এটা দিবার চাচ্ছি আমি, তো দেখে চোখের সামনে পড়লো। না চাচা, এটা আসলে আমার অনেক শখের তো। এটা আমি ব্যস্ত না চাচা, এটা আমি ব্যস্ত না, এটা ব্যস্ত না। কুরবানি দেওয়া লাগবে তো, ওই জন্য কইতেছি আর কি। না চাচা, এটা আমি আসলে ব্যস্ত না, আপনি আসলে হাটত দেখেন, আচ্ছা। বুঝছেন? আপনি আসলে হাটত দেখেন। হয় না? বা একটা কথা, হ্যাঁ, বেচা কেনা হলে হবে না কইও। ঠিক ঠিক আছে, আছে বা। ঠিক আছে বা। আচ্ছা ঠিক আছে বাবা, রাখি। হয় না, এই এত এত রাগিস না বাবা, এত কি রাগিস না, এত এত রাগিস না, এত রাগিস না, এত রাগিস না। এই সময় আবার কে ফোন দিলে? একেতে বকরি রাগিছে, এই সময় আবার ফোন দিলে কে? এই বাড়ির থেকে বউ ফোন দিছে। হ্যালো, হ্যাঁ বলো। এই যে আমি তো আসলে বকরি খাওয়াচ্ছি, বুঝছো? হ্যাঁ, কি কি হয়েছে? বাবু অসুস্থ? হ্যাঁ, কেমনে কি? আচ্ছা তুমি থাকো, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি আমি। আসসালামু আলাইকুম। হ্যালো কুদ্দুস ভাই, এই তো আপনার ছেলের অতি জলদি একটা অপারেশন করাতে হবে। হ্যাঁ, অতি দ্রুত 50,000 টাকার দরকার। আমি তাড়াতাড়ি নিয়ে চেম্বারে আসুন। ওকে আচ্ছা। হ্যাঁ ডাক্তার সাহেব, কি বলতেছে? 50,000 টাকা এখনই নিয়ে আসবো? আচ্ছা আমি দেখি কোনোভাবে একটা ব্যবস্থা করে যাচ্ছি। আমার সন্তান বাঁচবে তো? ঠিক আছে, ঠিক আছে। 50,000 টাকা কই থেকে ব্যবস্থা করি? আহ, কই থেকে? আরে কিভাবে 50,000 টাকা কই থেকে ম্যানেজ করে নিয়ে আসি? আহ, তুই একমাত্র আশা রে আমার, তুই একমাত্র আশা। তো আজকে আমার সন্তানের জন্য আজকে তোকে আমার বিক্রি করে দিতে হচ্ছে। হয় না? ভালো থাকি। আয় বাবা, আয়, 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 আয়। বাবুর কথা আছেন নাকি বাড়ি? আছি বা। আসেন বারে, একটু কথা আছে। কি খবর বা? আচ্ছা, আসলে তো আমি তো আমার শখের ছাগলটা বিক্রি করতে চাইনি, বুঝছেন চাচা? এখন এমন একটা অবস্থা হয়ে গেল, আমার সন্তানটা অসুস্থ। আচ্ছা, কি অবস্থা? সন্তানের জন্য আমার শখের জিনিসকে দিতে হচ্ছে কুরবানি। তা আপনি নিতে চাইছিলেন, এজন্য আপনার কাছে নিয়ে আসি। না, নেওয়ার জন্য তো আসলে হাটে যাওয়াই লাগতো, কুরবানি তো কেনা লাগতোই। তা কিরকম কি দেওয়া লাগতো এটার দাম? আচ্ছা আসলে আমার 50,000 টাকা খুব এমার্জেন্সি দরকার। তা আপনি এটা 50,000-ই দিয়ে। ঠিক আছে, দিলাম, খুশি মনে 50,000 টাকা দিয়ে দিলাম। যা বাবা, ভালো থাক, ভালো থাক। একটু পরে আমি টাকা দিচ্ছি। ভালো থাক। এই এখনো ফালানো হয়নি মানে কি? কখনো নামাজ পড়ে আসছি, দুপুরের আগে শেষ করা লাগবে না? ধরে আজান দিয়ে দিবে তো, তাড়াতাড়ি ভালো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই ঈদের দিন তুমি বা দানা পাওনা আছে নাকি? না তোমার চাচা। তোমার দানা পাওনা তো আমি সেদিনই দিয়ে দিছি। হ্যাঁ চাচা, আসলে কি, আর কি কোনো দাবি দাওয়া আছে তোমার? না তো দাবি দেওয়ার বিষয়টা আসলে কিছু না চাচা। আমি তো আসলে অনেক শখের ছাগল ছিল, আসলে নিজে হাতে গোসল করাছি, নিজে হাতে খাওয়াছি, একটু শেষবার দেখতে আসলে। ও আচ্ছা, শোনো, এখানে ফালাইতে লাগছিলাম, আসছো ভালো কথা। আচ্ছা ঠিক আছে, শোনো, একটু শেষবার দেখা, একটু দেখো। লালু, কেমন আছিস বাবা? কেমন আছিস?
এত রাগ করে আছিস আমার উপর তুই? বল, এত রাগ করে আছিস? এত রাগ করে থাকিস না আসলে, এত রাগ করে থাকিস না তুই। অনেক শখের জিনিস তুই ছিলি, আমার সন্তানের কারণে তোকে আজ এই বিসর্জন দিতে হচ্ছে। এই ইয়ে করিস না তুই বাবা, এত এত ইয়ে করিস না। ভালো থাকিস, ভালো থাকিস বাবা, অনেক শখের জিনিস রে। আর রাগ করে রাগ করে থাকিস না তুই, অনেক ভালো থাকিস রে, অনেক ভালো থাকিস, অনেক ভালো, অনেক ভালো থাকিস তুই। থাক বাবা, থাক থাক থাক। ধর দড়ি খোল ধর আল্লাহু আকবার। টাকা থাকলেই তো একটা গরু কিনে কুরবানি দেয়াই যায়, কিন্তু কুরবানির উদ্দেশ্য কি আমরা আসলেই বুঝি? যারা দীর্ঘদিন এই পশু পালন করে তাদের কাছে এই পশু তাদের সন্তানের চেয়ে কম নয়। তার চলে যাওয়া কি পরিমাণ কষ্টের শুধু যারা পালন করে তারাই বোঝে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এভাবেই কান্নায় ভেঙে পড়ে। কি নাম দেবেন এই অনুভূতির?